বাটা আর অ্যাপেক্স থেকে 4 জোড়া জুতা কিনলাম 40,000 টাকা দিয়ে, এবং সেই ভ্লগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে কেনাকাটা শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। এগুলো আপনারা দেখতে না চাইলেও আমি জোর করে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রানী। আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কোন 4 জোড়া জুতা আমি কিনলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, তারপরে আমরা নিচে চলে গেলাম। তারপর আমরা সিএনজিতে উঠে যাব এবং আমাদের টার্গেট লোকেশন হচ্ছে সানমার। সত্যি বলতে রোজা এই যে 22-23টা হয়ে গেল, আমরা কেউই এখনও শপিং শুরু করি নাই। আজ আমাদের ফার্স্ট শপিং ছিল। কি কি কিনলাম সেটা তো আপনারা দেখতেই পারবেন। আমি বলবো ভ্লগটা সম্পূর্ণ দেখার জন্য। ঈদের সময় মার্কেটগুলো এত সুন্দর করে সাজানো থাকে, মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাজানো ডেকোরেশনগুলাই দেখি, এতেও যেন ভালো লাগে। তো যাই হোক, এই যে খুবই সুন্দর করে লাইটিং করা ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু ভিড়ও তেমন ছিল। তারপর আমরা লিফটে করে চলে আসলাম বাটার শোরুমে। ফার্স্টে বাটাতে গিয়েছিলাম, ভাবলাম বেবিদেরগুলো আগে নিয়ে ফেলি। তো বাটায় বেবিদের যে কালেকশানগুলো ছিল সেটা দেখে মনে হলো যে আমার ফার্স্ট বেবি এই জুতাগুলাই পরে আসছে, নতুন কোনো কালেকশানই নাই, সবই ওল্ড ডিজাইন, ওল্ড মডেল, মানে একদমই ভালো লাগে নাই। তারপর আমি সময় নষ্ট না করে চলে আসছি মেয়েদের জুতার কালেকশান দেখতে। হ্যাঁ, পিচ্চিদেরকে ওর বাবার কাছে দিয়ে আমি নিরিবিলি চলে আসছি আপনাদের জন্য ভিডিও করতে, যে এখন তো আমি ভ্লগার হয়ে গিয়েছি, এখন তো আমাকে ভিডিও করতেই হবে। যত স্যাঁচরামি করে ভিডিও করা যায় আর কি, ভিডিও আমি করছিলাম আর আমি হাসছিলাম যে আমি আসলে এগুলো কি করছি। তো ব্যাপার না, আমি যেহেতু বাইরে যেতেই পারছি না, আমার কাছে নতুন কোনো ভিডিও নেই, আমি যে কোনো ভয়েস দিয়েও কিছু বলবো সেজন্য তো আমাকে ক্লিপ নিতে হবে। তো এই যে এই জুতাটা দেখছিলাম, এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। প্রাইস ছিল 2200 বা 2300। দেন এটা দেখছিলাম, এটাও দেখলাম যে পায়ে ভালো মানিয়েছে, বাট ঈদের জন্য এটা যাচ্ছে না। এটা হয়তো বা বাচ্চাদের স্কুলে গেলে বা ওদেরকে যখন আমি আনতে যাই সেজন্য হয়তো বা এটা মানাতে পারে। আর এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল বলেই মানে ভালো লাগছিল। যদিও আমার ঈদ আউটফিট এখন আমি কিনি নাই, আমার এখনও কিছুই শপিং করা হয়নি। এই যে বারবার দেখছিলাম যে না কোনটা নিয়ে ফেলবো, কোনটা নিয়ে ফেলবো। তারপর অনেক কষ্ট নিজেকে বুঝ দিলাম যে না, আমি এখনই নিব না, আমি আজকে দেখে যাই, আমি নেক্সট দিন এসে নিব, মানে বাচ্চাদেরকে রেখে আমি নিজের মতো শপিং করতে আসবো। তারপরে এটা পরছিলাম, এটাও আমার কাছে ভালো লেগেছিল, একটু গর্জিয়াস, পার্টিতে পরে যাওয়ার মতো। তো এটার প্রাইসও ছিল মেবি 2200 থেকে 2500-র ভিতরে, রিজনেবলই দেখছিলাম। সত্যি বলতে তেমন মনের মতো কোনো কালেকশানই দেখিনি যে একদমই মনে ধরে যাবে, তাই আমি নিই নাই। নেক্সট দিন এসে ভালো করে ঘুরে তারপরে দেখছিলাম এই জুতাগুলা, যেটা ফার্স্টে শো করা ছিল নিউ অ্যারাইভাল। এটা খুবই কমফোর্টেবল ছিল, আবার প্রাইসও খুব হাই ছিল। এটার প্রাইস ছিল 5K। আমার কিন্তু এটাই বেশি ভালো লেগেছিল, যখন পায়ে দিয়েছি মনে হচ্ছে আমার পায়ে কিছুই নাই। তারপর আমরা ওখান থেকে চলে আসি অ্যাপেক্সের শোরুমে। অ্যাপেক্সের শোরুমে এসে তো আমি একদমই হতাশ। ওদের নতুন কোনো কালেকশানই নাই, একদমই সব পুরানো যে অফার দিয়েছিল সেই সব জুতাগুলাই ওরা সামনে শো করে রাখছে। সামনে 2 থেকে 3টা জুতা মনে হয় ভালো ছিল, এছাড়া আমার কাছে কোনো জুতাই পছন্দ হয় নাই। আমি তবু একটু ট্রায়াল দিচ্ছিলাম যে ভালো লাগে কি না। দেখলাম যে না, খুব বেশি ভালো লাগতেছে না। আমার কাছে গোল্ডেন কালারটা একটু ভালো লাগছিল, আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে জানাতে পারেন। যে আমি বারবার এটার বেলায় আমি একটু শিওর ছিলাম যে না, এটা একটু মেবি ভালো লাগতেছে, এটা নেওয়া যায়। তবু কিন্তু শেষ পর্যন্ত আমি নিই নাই, আমি শুধু ঘুরে ঘুরে ট্রায়াল দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আচ্ছা, গোল্ডেনটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। এখন তো ক্লিপ দেখে আমার কাছে গোল্ডেনটা ভালো লাগতেছে। তো যাই হোক, এবার চলে আসলাম বেবিদের সেকশানে, কারণ বেবিদের জুতা এখনও নেওয়া হয় নাই বাটা থেকে। তো এবার আমরা অ্যাপেক্স থেকে দেখলাম এই যে বেবির এই জোড়া জুতাটা, এটার প্রাইস ছিল 2500 সামথিং, না 2490 মেবি। এই যে এটা দেখছিলাম পিচ্চির জন্য, আর এই যে বড়টার জন্য দেখছিলাম ওই যে ওর পায়ে যেটা, এটা সত্যি বলতে কালেকশান সবই শেষ মেবি, যেহেতু আমরা শেষের দিকে গিয়েছি। যারা শপিং করার তারা ফার্স্টেই করে ফেলেছে। তো যাই হোক, আমি এখানে আরও 2টা জুতো ট্রায়াল দিচ্ছিলাম। এগুলোর রেঞ্জ ছিল 1500 থেকে 2000-এর ভিতরে। এগুলাও মোটামুটি ভালো লেগেছিল, বাট আমি নিই নাই। আমি নেক্সট দিন আসবো এবং রিল্যাক্সে শপিং করব, বাচ্চাদেরকে রেখে আসবো, সেই প্ল্যান করে আর কি নেওয়া হয় নাই। তারপর অনেক বেজে গিয়েছিল, ক্ষুধা লাগছিল। তারপর আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে, যেটা কিনা সানমারের একদমই পাশে। সানমার থেকে আসতে সর্বোচ্চ 2 মিনিট লাগে মেবি। আপনারা কারা কারা গিয়েছেন?
আমরা 2টা কাচ্চি এবং একটা তেহারি অর্ডার করেছিলাম। কাচ্চির তুলনায় তেহারিটা কিন্তু খুবই ভালো ছিল। ওদের ঝাল ঝাল যে ফ্লেভার, এটা আমার এখন দেখে আবারও খেতে মন যাচ্ছে। আমি নেক্সট দিন জুতা কিনতে গেলে আবারও এটা খেয়ে আসবো। আমি আপনাদের সাথে ভিডিও করে আবারও শেয়ার করব। ব্লগটা কেমন লাগলো জানাতে পারেন এবং কোন জুতাটা আমার নেওয়া উচিত সেটাও জানাতে পারেন। সত্যি বলতে এবার আমি রাগ করে শপিং করছি না, আমি নিব, হয়তো বা চাঁদ রাতের আগেই নিয়ে ফেলবো। আমি শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।